প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য আরপিএফ নতুন নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তরফ থেকে যে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়, এখানে কিন্তু অনেক বড় পরিবর্তন করা হয়েছে এবং চেঞ্জেস করা হয়েছে এবং এই সংক্রান্ত একটা আপডেটও কিন্তু প্রকাশ করা হয়েছে। তাই নতুন আপডেট অনুযায়ী এই আরপিএফ নিয়োগের ক্ষেত্রে কি কি পরিবর্তন করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই আরপিএফ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এই বছর কবে নাগাদ আসতে পারে, এ টু জেড জানবো। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আমি কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে অল ইন্ডিয়া রেডিও এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিংবা নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে কিংবা প্রকাশ করা হয়েছে। যেখানে দেখতে পাচ্ছ ডেটটা তোমাদের দেওয়া রয়েছে গত অক্টোবর 13, 2025 এবং এখানে কিন্তু তোমাদের প্রথমেই হেডলাইনটা কি বলা হচ্ছে, হেডলাইন তোমাদের বলা হচ্ছে আরপিএফ রিক্রুটমেন্ট টু বি হেল্ড অ্যানুয়ালি বাই এসএসসি ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব। অর্থাৎ আমাদের দেশের যে ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার রয়েছে কিংবা মন্ত্রী রয়েছে অশ্বিনী বৈষ্ণব, তিনি কিন্তু এখানে এইটা ঘোষণা করেছে যে এবার থেকে, এর পরের থেকে কিন্তু অবশ্যই আরপিএফ এর যে রিক্রুটমেন্ট, যার মধ্যে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ সাব ইন্সপেক্টর নিয়োগ করা হয়, ওইটা কিন্তু এসএসসি দ্বারা কিন্তু কন্ডাক্ট করা হবে কিংবা হেল্ড করা হবে। এবার এসএসসি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, যেখানে তোমরা দেখেছো এখানে কিন্তু এসএসসির মাধ্যমে প্রতি বছর একটা তোমাদের যে নিয়োগ হয়, ওখানে কিন্তু তোমাদের একটা শিডিউল জারি করা হয় কবে কোন নিয়োগটা হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু ওই ডেট অনুযায়ী কিন্তু এখানে তোমাদের নিয়োগটা করা হয়। এবং এখানে কিন্তু এই এসএসসি তরফ থেকে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আসে, যেমন এমটিএস, সিএইচএসএল, সিজিএল পরীক্ষা, দিল্লি পুলিশের এখানে তোমাদের ড্রাইভার ভ্যাকেন্সি এবং দিল্লি পুলিশের কনস্টেবল ভ্যাকেন্সি ইত্যাদি কিন্তু ভ্যাকেন্সিগুলো আসে। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পরের বার থেকে এই আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই এই দুটি পোস্টের জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন কে পাবলিশ করবে, এসএসসি বোর্ড। ওকে, এবং এই এসএসসি কিন্তু এখানে সমস্ত কিছু কন্ডাক্ট করবে এই আরপিএফ এর ক্ষেত্রে এবং নিচে কিন্তু এই সম্বন্ধে আপডেটটা দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ নিচের দিকে আসার পর প্রথমে বলা হচ্ছে যে ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব হ্যাজ অ্যানাউন্স দ্যাট রিক্রুটমেন্ট for the railway protection post অর্থাৎ আরপিএফ will now be conducted annually by the staff selection commission অর্থাৎ এসএসসি। অর্থাৎ এর পরের থেকে প্রতি বছর কিন্তু এসএসসি তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আসবে। ওকে, এবার তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই এর জন্য এসএসসি এবার থেকে পরীক্ষাগুলো কন্ডাক্ট করবে কিংবা নোটিফিকেশন প্রকাশ করবে, তাহলে এই আরপিএফ এর নতুন ভ্যাকেন্সি কবে নাগাদ আসতে পারে? দেখো এখানে কিন্তু বর্তমানে এসএসসির যে সমস্ত শিডিউল ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে কিন্তু অবশ্যই এই অক্টোবর মাসে প্রকাশ করা হবে এসএসসির জিডি কনস্টেবলের ভ্যাকেন্সি এবং তারপরে কিন্তু অন্যান্য এখানে কিন্তু ভ্যাকেন্সিগুলো জানুয়ারি 2026-এ আসবে। এবার এই যে আরপিএফ কনস্টেবলের ভ্যাকেন্সি কিংবা আরপিএফ এসআই এর ভ্যাকেন্সি, এটা হতে পারে আলাদাভাবে না প্রকাশ করে কোনো কিছু এখানে ভ্যাকেন্সির মধ্যে কিন্তু ইনপুট করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এসএসসি তরফ থেকে যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো আসে বাহিনীর ক্ষেত্রে, এখানে কিন্তু বিভিন্ন বাহিনী থাকে, যেমন বিএসএফ থেকে শুরু করে সিআরপিএফ, সিআইএসএফ, আসাম রাইফেল ইত্যাদি। এবার এর মধ্যে কিন্তু আরপিএফ কিন্তু এখানে তোমাদের যুক্ত হতে পারে। তার ছাড়া কিন্তু এখানে তোমাদের এই আরপিএফ এর জন্য আবার আলাদাভাবে নোটিফিকেশন প্রকাশ করতে পারে। এবার এটা কিন্তু অবশ্যই আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে আপডেটটা কি আসে এবং এখানে তোমাদের নতুন কি পরিবর্তন হচ্ছে, কারণ এসএসসি যেহেতু এই আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে, অবশ্যই কিন্তু এখানে তোমাদের কিছু চেঞ্জেস হবে। তা হতে পারে সিলেবাসের ক্ষেত্রে, তা হতে পারে অন্যান্য কিছু পরিবর্তন। এবার এসএসসি তরফ থেকে যখন ভ্যাকেন্সি আসবে, অবশ্যই কিন্তু এখানে কনফার্ম আপডেটটা পাওয়া যাবে এখানে কিন্তু কি কি পরিবর্তন হয়েছে। তো এখন বর্তমানে লেটেস্ট আপডেট এটাই যে এর পরের বার থেকে আরপিএফ এর ভ্যাকেন্সি আর আরআরবি প্রকাশ করবে না, এখানে কিন্তু এসএসসি বোর্ডের তরফ থেকে এই আরপিএফ এর ভ্যাকেন্সি আসবে। ওকে, এবার ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই এখানে এই বছরের শেষের দিকে আসতে পারে কিংবা এখানে কিন্তু 2026-এর কিন্তু তোমাদের শুরুর দিকে এই ভ্যাকেন্সি কিন্তু প্রকাশ হতে পারে। এবার এখানে এই ভ্যাকেন্সি সম্বন্ধে কোন রকম আপডেট এলে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।